টিফিন ক্যারিয়ারে মাদকদ্রব্য রেখে পিকুকে ফাঁসালো কর্ণ চ্যাটার্জি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বিজিতকে কোর্ট থেকে জামিন করিয়ে বাড়ি ফেরানোর জন্য চলে আসে নন্দিনী মুখার্জি। এরপরে বিজিতের জামিনও করে ফেলে। তখনই বিজিত এসে নন্দিনীকে বলতে থাকে, থ্যাংক ইউ আমাকে আমাকে জামিন পাইয়ে দেওয়ার জন্য। তখন তখন নন্দিনী বলতে থাকে, এতে থ্যাংক ইউ এর কি আছে? আফটার অল তুমি আমাদের বাড়ির জামাই, আমার বোনের স্বামী। তোমাকে আমি ছাড়াবো না? এটা আমার দায়িত্ব ছিল তোমাকে বেল পাইয়ে দেওয়া, আর সেটা আমি করে দিলাম। তখন তখন দেখা যায় বিজিত বলতে থাকে, থ্যাংক ইউ, আপনি যদি আজকে বেলটা না করে দিতেন হয়তো বা আমি ছাড়া পেতামই না। তখন তখন দেখা যায় এ কথা শুনে নন্দিনী বলতে থাকে, তোমাদের তোমাদের দুজনের বিয়েটা পরশু পরশু অ্যারেঞ্জ করা হয়েছে। তোমরা দুজনেই পরশু পরশু বিয়ে করছো। কংগ্রাচুলেশন। এ কথা শুনে বিজিত হাসতে থাকে। বিজিত বলতে থাকে, একদম ঠিক বলেছেন। ঠিক তখনই বিজিতের ফোনে একটা ফোন এলে তখন বিজিত ফোনটা দেখে অবাক হয়ে যায়। বলতে থাকে, এই নাম্বারটা এখানে কি করে? এই নাম্বারটা এতদিন পরে কি করে ফোন আসছে? এই নাম্বারটা কার কাছে এখন? ঠিক তখনই ফোন রিসিভ করলে ওপাশ থেকে বলতে থাকে, আপনি কি বিজনলাল বলছেন? এ কথা শুনে ভয় পেয়ে যায় বিজিত। বিজিত বলতে থাকে, তার মানে বিজনলাল কে? তখন তখন দেখা যায় এ কথা শুনে আয়ুষী বলতে থাকে, কি ব্যাপার, তুমি এসব কি বলছো? কে বিজনলাল? তখন কাবির বলতে থাকে, সত্যি তো, কে বিজনলাল? তুমি কার কথা বলছো? তখন আরাধ্যা বলে ওঠে, আচ্ছা কথা বলছো না কেন তুমি? বলো, কে বিজনলাল? কার কথা বলছো তুমি? তখনই দেখা যায় বিজিত ভয় পেয়ে যায়। বিজিত চুপ করে থাকলে তখন সবাই অবাক হয়ে যায়। সে বলতে থাকে, কি হলো বিজিত, কথা বলছো না কেন? কথা বলো, কে বিজনলাল? কার কথা বলছো তুমি? তখন তখন বিজিত বলতে থাকে, আপনি কি বলছেন এসব? আর কেন আমাকে ফোন করে আননেসারি আমাকে ডিস্টার্ব করছেন? তখন এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, আপনি তো বিজনলাল তাই তো? তখন তখন বিজিত বলতে থাকে, না, আমি আমি বিজনলালকে চিনি না। কে বিজনলাল? কে? কার কাছে আপনি ফোন করেছেন? রং নাম্বার। এই কথা শুনে সৌরভ বলতে থাকে, দেখি ফোনটা আমাকে দাও তো। এরপরে ফোনটা নিয়ে বলতে থাকে, কে আপনি? ওকে অযথা ডিস্টার্ব করছেন কেন? তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, আপনি আপনি বিজনলালকে ফোনটা দিন। আপনার সঙ্গে আমি কথা বলার জন্য ফোন করিনি। আমি আমি যার সঙ্গে কথা বলার জন্য ফোন করেছি সে অবশ্যই অবশ্যই বুঝতে পেরেছে কেন আমি তাকে ফোন করেছি। এরপরে দেখা যায় সৌরভ বলতে থাকে, আপনি হয়তো জানেন না আমি কে। আমি আমি হচ্ছেন সৌরভ সেন। আমি স্পেশাল ব্রাঞ্চের একজন দুর্দান্ত অফিসার। আমাকে স্পেশাল ব্রাঞ্চে সবাই এক নামে চেনে, সৌরভ নামে। বুঝতে পেরেছেন? তাই বলছি নেক্সট টাইম আর ওকে ফোন করবেন না। ওকে ফোন করে কেন ডিস্টার্ব করছেন? তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, ফোনটা আমি আপনাকে করিনি, সো আপনার থেকে কোনো কোনো কথা আমি শুনতে চাচ্ছি না। যাকে ফোন করেছি, যার ফোন, তাকে ফোনটা দিন, তার সঙ্গে কথা বলতে দিন। তখন তখন আয়ুষী বলতে থাকে, বুঝতে পারছি না এসব কি হচ্ছে বিজিত। কে বিজনলাল? তুমি কথা বলছো না কেন? তুমি জানো যে বিজনলাল কে? তখন তখন দেখা যায় সৌরভকে বলতে থাকে যে এই যে আপনি যাকে যাকে বলছেন যে বিজিত, উনি উনি আসলে বিজনলাল। আসলে ওনার ওনার ওয়াইফ আছে, বউ আছে, সবকিছু আছে। উনি আর বিয়ে কিছুতেই করতে পারবে না। ঠিক তখনই দেখা যায় ফোনটা কেড়ে নেয় বিজিত। বিজিত ফোন কেড়ে নিয়ে বলতে থাকে, কে আপনি? কে অযথা ফোন করে আমাকে ডিস্টার্ব করছেন? এভাবে এভাবে ডিস্টার্ব করবেন না। তখন শিবপ্রসাদ বলতে থাকে, আমি আমি যাই হই না কেন, আমি আমি কুসুমপুর গ্রাম থেকে ফোন করছি। ঠিক তখনই ভয় পেয়ে ফোনটা কেটে দেয় বিজিত। এরপরে দেখা যায় বলরাম বলতে থাকে, কি বললো? তখন শিবপ্রসাদ বলতে থাকে যে ও বারবার বারণ করছে। ও বলছে আমি বিজনলালকে চিনি না, কিন্তু ওর কথার স্বর দেখে আমি বুঝতে পারলাম যে ওই ওই বিজনলাল আর ওই আমার বোনের হাজবেন্ড। আর ও এখন এখন মুখার্জি বাড়িতে জামাই হয়ে ঢোকার চেষ্টা করছে। আমি ওকে ছাড়বো না। ও আমার বোনকে মেরেছে। ঠিক তখনই দেখা যায় ভম্বল উকিঝুঁকি মারলে তখন বলরাম গিয়ে তাকে ধরে ফেলে আর বলতে থাকে, বল কেন উকিঝুঁকি মারছিলি? এই বলেই মারতে থাকে আর বলতে থাকে, কথা বলছিস না কেন? কথা বল। ঠিক তখন নন্দা এসে বলতে থাকে, আপনাদের আমি বারবার বলেছি যে ও কথা বলতে পারে না। ও কথা বলতে পারে না, কানে শোনে না। তারপরেও আপনারা কেন ওকে বারবার বারবার এভাবে মারছেন বলুন তো? তখন তখন এই বলেই নন্দা ওকে নিয়ে চলে যায়। তখন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আমি আমি বুঝতে পারছি না কি করব। এদিকে এদিকে
ফোনে কথা বলছে, বাড়িতে ফোনে কথা বলছে আর বলছে যে এদিকে এদিকে পরিবেশটা এতটা সুন্দর মা, তোমাকে বলে বোঝাতে পারবো না, পরিবেশটা অনেক সুন্দর। তখন তখন ওপাশ থেকে দীপালি বলতে থাকে, কি করছিস এখন তুই? তখন টটিনি বলে ওঠে, এই তো রান্না করছি, পুকুর থেকে তোলা একদম জ্যান্ত কাতলা মাছ, সেটা দিয়ে আজকে আমরা দুজনে ভাত খাবো, সেইটাই রান্না করছি। তখনই তখনই তটিনীর নজর পড়ে যায় জলের পাত্রে, সেখানে দেখতে পায় পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে হাতে লাঠি নিয়ে। এটা দেখে তটিনী সেই জলের পাত্রটা নিয়ে উঠে দাঁড়িয়ে পড়ে, আর লোকটি মারতে থাকলে তখন তটিনীর লাঠিটা ধরে ফেলে। এরপরে দেখা যায় লোকটাকে সেই জলের পাত্র দিয়ে বাড়ি দিতে থাকে আর বলতে থাকে, অনেক হয়েছে, তোরা তোরা আমাকে চিনিস না, আমি কে সেটা তোরা জানিস না, তোদের কোনো ধারণাই নেই। এই বলে ওই জলের পাত্র দিয়ে লোকগুলোকে মারতে থাকে। তখন দেখা যায় একে একে অনেক লোক বেরিয়ে আসলে তখন তটিনী সবার সামনে ফাইট করে আর বলতে থাকে, তোরা তোরা এখানে হয়তো বা চুনোপুঁটি, কিন্তু আমি আমি যে প্রশিক্ষণ প্রাপ্ত, আমার সঙ্গে পেরে ওঠা অতটাও সহজ নয়। তোরা তোরা 100 জন আর আমি একাই 100। এ কথা শুনে দেখা যায় লোকগুলো ভয় পেয়ে যায়। লোকগুলো বলতে থাকে, আসলে আসলে এই মহিলাটি কে? এই মহিলাটি এভাবে এভাবে কি করে মারছে? ঠিক তখন তখন দেখা যায় একে একে আরো মানুষ বেরিয়ে আসে, তটিনী সবাইকে শিলনোড়া দিয়ে মারতে থাকে আর বলতে থাকে, আমি তো বারবার বলেছি আমার সঙ্গে পারবি না, অযথা শরীরটা নষ্ট করতে এসেছিস, অযথা ব্যথা পেতে এসেছিস, অযথা আমার সঙ্গে ফাইট করতে এসে নিজেরাই মরতে বসেছিস। ঠিক তখনই দেখা যায় একে একে সবাই পালিয়ে যায়। তখন তটিনী সবজির ঝুড়ি থেকে রিভলভারটা বের করে, এরপরে একজনকে আটকে দেয় আর বলতে থাকে, কে তোদের পাঠিয়েছে বল, আমি তোকে রিকোয়েস্ট করছি বল, তা না হলে কিন্তু ভালো হবে না। তখন তখন দেখা যায় লোকটা কোনো কথা বলতে থাকে না। তখন তটিনী বলতে থাকে, তুই যদি আমাকে না বলিস তবে আমি এখানেই শুট করে দেবো তোকে, কে তোকে পাঠিয়েছে জলদি মুখ খোল, তা না হলে এখানেই শুট করে দেবো, এখানে একদম লাশ হয়ে পড়ে থাকবি। ঠিক তখনই শিবপ্রসাদ এসে বলতে থাকে, মেরো না তটিনী, মেরো না। তখন এ কথা শুনে তটিনী বলতে থাকে, কেন তুমি হঠাৎ এ কথা বলছো যে? তখন শিবপ্রসাদ বলতে থাকে, আসলে ওকে জেরা করতে হবে, তো ওই তো জানে ওকে কে পাঠিয়েছে, ওকে ওকে জেরা করে ওর মুখ থেকে কথা বের করতে হবে, যদি মেরেই ফেলি তবে কি করে হলো? তখন তটিনী বলতে থাকে, ওরা ওরা কি করছে আমরা বুঝতে পারছি না, তুমি কি বুঝতে পারছো ওরা ওরা কেন প্রতিনিয়ত এভাবে অ্যাটাক করে যাচ্ছে? তখন এর কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, তোদেরই সবটাই বুঝবো, আমি এখন একে জল থেরাপি দেবো, ওকে পুকুরে চোবাবো, আর ওর মুখ থেকে কথা বের করব। এরপরেই তটিনী বলতে থাকে, শোনো, আমি কিন্তু দুপুরে খাবারটা রেডি করছি, আমি আর তুমি একসঙ্গে খাবো, তাড়াতাড়ি চলে এসো। তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, ঠিক আছে। এই বলে পুকুরের মধ্যে নিয়ে আসে লোকটিকে, সেখানে এনে বারবার চোবাতে থাকে। তখন সেখানে দাঁড়িয়ে থাকে মায়া ও বলরাম বলতে থাকে, বস, এভাবে এভাবে বারবার বারবার চুবিয়ে নিজের কষ্ট না করে একদম শুট করে দে না, এখানে তো রিভলভার সবই আছে, তাই না? তখন দেখা যায় তখন শিবপ্রসাদ বলতে থাকে, যদি শুট করেই দেবো তবে ওর মুখ থেকে কথা বের করবো কি করে বল? শুট করা যাবে না, ওর মুখ থেকে কথা বের করতে হবে। ওকে ওকে কে পাঠিয়েছে, ও কার হয়ে কাজ করছে, কেনই বা বারবার আমাদের উপর অ্যাটাক করছে? আচ্ছা বলতো, তটিনীর উপর কেন অ্যাটাক করেছিলি? তটিনী মাই মাই ওয়াইফ, তুই ওকে ওকে কেন মারতে চেয়েছিলি? আর শিবানীকে কে মেরেছে? বিজনলাল, তাই তো? তখন তখন লোকটা কোনো কথা বলে না, লোকটা চুপচাপ শুধু শুধু দাঁড়িয়ে থাকে। তখন শিবপ্রসাদ বারবার তাকে পানিতে চোবাতে থাকে আর বলতে থাকে, কি হলো, কথা বলবি না তো? যদি কথা না বলিস তবে কি করে কথা বলাতে হয় সেটাও সেটাও আমি খুব ভালো করেই জানি। আমিও তোর মতোই টাকাল মাছ। তুই কি ভেবেছিস যে তুই তুই চুপ করে থাকবি আর আমি সেটাই মেনে নেব? আমি কথা তোর থেকে বের করব না? অবশ্যই বের করব। তোর মুখ থেকে কথা কি করে বের করতে হয় সেটা সেটা আমার খুব ভালো করে জানা আছে। তোর থেকে বড় বড় ক্রিমিনালদের মুখ থেকে কথা বের করতে করি আমি, আর তুই তো কি চুনোপুঁটি। এ কথা শুনে তখন দেখা যায় লোকটা তারপরেও কোনো কথা না বললে তখন শিবপ্রসাদ আরো রাগতে থাকে আর পানিতে পানিতে চুবিয়ে ধরে থাকে। তখন তখন দেখা যায় লোকটা বলতে থাকে, বলছি। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ বল, কে 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 পাঠিয়েছে তোকে? তো তুই কথা বলছিস না কেন? চুপ করে থাকবি যত তত আরো সমস্যা হবে। ঠিক তখনই দেখা যায় আড়াল থেকে কেউ একজন একটি তীর মেরে লোকটির পিঠে পিঠে বিঁধিয়ে দেয়। তখনই তখনই লোকটার অনেক ব্লিডিং হতে থাকে। তখন তখন দেখা যায় এটা দেখে
অবাক হয়ে যায় বলরাম, মায়া ও শিবপ্রসাদ। তখন তখন বলরাম বলতে থাকে, এখন এখন কি করবি? ও তো প্রচন্ড ব্লিডিং হচ্ছে, মরে যাবে লোকটা। তখন শিবপ্রসাদ বলতে থাকে, ওকে ওকে মরতে দিলে হবে না, ওকে বাঁচাতে হবে, ওর মুখ থেকে কথা বের করতে হবে। ইমিডিয়েটলি গাড়িতে উঠিয়ে ওকে ওকে হসপিটালে নিয়ে। এরপরে শিবপ্রসাদ কাঁধে করে লোকটিকে গাড়িতে উঠিয়ে দেয়, আর সেখান থেকে নিয়ে হসপিটালে যেতে বলে বলরামকে। তখনই তখনই বলরাম বলতে থাকে, ঠিক আছে তুই এদিকটা সামলা, আমি আমি ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি। তখন শিবপ্রসাদ বলতে থাকে, যে করে হোক ওকে কিন্তু বাঁচাতেই হবে, কারণ কারণ ওই আমাদের শেষ ভরসা, ওর মুখ থেকে কথা বের করলে হয়তো বা আমরা কিছু ক্লু পাবো। তখন তখন এই বলে বলরাম তখন নিয়ে চলে যায়। এরপরে শিবপ্রসাদ সেখান থেকে আবার দৌড়াতে শুরু করে সেই পুকুর পাড়ে। সেখানে যাওয়ার উদ্দেশ্যে দৌড় দিতে থাকে শিবপ্রসাদ বলতে থাকে, আমাকে ওখানে গিয়ে সবটা সবটা দেখতে হবে, ওখানে আসলে কি হয়েছে, আর ওখানে কেই বা ওখান থেকে এভাবে এভাবে তীরটা ছুড়লো। আমাকে আমাকে জানতেই হবে কে কে ওর মুখটা বন্ধ করতে চাইলো। ও কি সত্যিই অনেক কিছু জানতো, যার কারণে ওর মুখটা বন্ধ করে দেওয়া হলো? এরপরে শিবপ্রসাদ সেখানে এসে দেখতে পায় সেখানে কেউ নেই, চারপাশটা একদম খালি। এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আমি কিচ্ছু বুঝতে পারছি না, ওরা ওরা কি করছে এসব? তটিনীকে কেন মারলো? শিবানীকেও মেরে দিল, আবার তটিনীকেও মারতে চাইছে, আর আমি তটিনীকে একা রেখে এসেছি। তখনই দেখা যায় শিবপ্রসাদ সেখান থেকে দৌড়ে বাড়িতে এসে তটিনীকে না পেয়ে অস্থির হয়ে ওঠে, আর বলতে থাকে, তটিনী কোথায় গেল? তটিনী, তটিনী তুমি কোথায়? তটিনীর কোনো ক্ষতি হলো না তো? তটিনীকে কে নিয়ে গেল? এদিকে এই বলেই অবাক হয়ে যায় শিবপ্রসাদ বলতে থাকে, তটিনীর যদি কিছু হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। এদিকে এদিকে তটিনী থানায় এসে অফিসারকে বলতে থাকে, আমার ইমিডিয়েটলি একটি একটি গাড়ির প্রয়োজন। তখন অফিসার বলতে থাকে, আপনি কোনো গাড়ি পাবেন না। আপনি কে? আপনাকে আমরা গাড়ি দেব? এগুলো আমাদের পুলিশদের গাড়ি, এটা আমরা কোনো সাধারণ মানুষকে দেই না। আপনি আপনি কে? আপনার পরিচয় কি, যার কারণে আপনি আমাদের থেকে গাড়ি চাইছেন? তখন তটিনী বলতে থাকে, গাড়ি দেবেন কি দেবেন না সেটা বলুন আগে। তখন অফিসার বলতে থাকে, না দেব না, গাড়ি আমি দেব না। ঠিক তখনই কনস্টেবলকে বলতে থাকে, কি হলো, চাবিটা দিন, চাবিটা আমাকে দিন, তা না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। ঠিক তখনই ভয় পেয়ে লোকটি তটিনীর হাতে চাবিটা দিয়ে দেয়। তখন দেখা যায় অফিসার অফিসার রিভলভার বের করে বলতে থাকে, শুট করে দেব, আমি আপনাকে শুট করে দেব, আপনি কিন্তু আমাদের গাড়ি নিয়ে যাবেন না। তখন তটিনী বলতে থাকে, আমি কে তাই তো? আমার পরিচয় জানতে চান এটাই? তখন দেখা যায় অফিসার বলতে থাকে, হ্যাঁ অবভিয়াসলি আমি আপনার পরিচয় জানতে চাই। আপনি কে? আপনার আপনার আসল পরিচয় কি? তখন আপনি তো একজন হাউস ওয়াইফ তাই তো? তখন তটিনী বলতে থাকে, আমার হাউস ওয়াইফের বাইরেও একটা পরিচয় আছে। এই বলে আইডি কার্ড দেখালে তখন অফিসার তটিনীকে সেলুট করে আর বলতে থাকে, সরি ম্যাম, আমরা বুঝতে পারিনি, আমি যদি বুঝতে পারতাম তবে আমি অনেক আগেই আপনাকে সাহায্য করতাম। তখন তখন দেখা যায় তটিনী বলতে থাকে, নেক্সট টাইম কোনো মহিলাকে আন্ডার এস্টিমেট করবেন না, কোনো মহিলাকে ছোট করে দেখবেন না। এই বলে সেখান থেকে বেরিয়ে পুলিশের গাড়ি নিয়ে বেরিয়ে যায় তটিনী। এদিকে দেখা যায় চ্যাটার্জি ও সৌরভ মিলে নোংরা একটি চক্রান্ত চেলেছে। পিকুর টিফিন ক্যারিয়ারে মাদকদ্রব্য রেখে দিয়েছে। তখন লহরী বলতে থাকে, এটা এটা কিছুতেই হতে পারে না, ও একটা বাচ্চা মেয়ে, ও কি করে এসবের ব্যাপারে জানবে? তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, পিকুকে ডাকা হয়েছে, পিকুকে ডেকে নিয়ে আসুন। এটা এটা ওর কাজ নয়, কিন্তু ওর বাবার কাজ। ওর বাবা হয়তো বা টিফিন ক্যারিয়ারে করে পুরো স্কুলে ছড়াচ্ছে এই মাদক দ্রব্যটা। তখন দেখা যায় এটা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন লহরী বলতে থাকে, আপনি কিন্তু ঠিক করছেন না মিস্টার চ্যাটার্জি, আপনি একদম ঠিক করছেন না। এটা একটা স্কুল, আপনি স্কুলে কি করে এরকম একটা নোংরা নোংরা চক্রান্ত চালু করতে পারেন? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমি কোনো নোংরা চক্রান্ত করছি না, এখানে এখানে যা হয়েছে তাই বলা হচ্ছে। আপনারা আপনারা কি জানেন না যে পিকুর টিফিন ক্যারিয়ারে অনেকগুলো টিফিন ক্যারিয়ার ভর্তি মাদক দ্রব্য পাওয়া গেছে? সেগুলো কোথা থেকে এলো? অবশ্যই বাড়ি থেকে দিয়েছে, যে বাড়ি থেকে ও এসেছে। ওর বাড়িতে ওর বাবা মা ছাড়া তো আর কেউ থাকে না, ওরাই নিশ্চিত ওর মধ্যে তুলে দিয়েছে, আর পিকুকে দিয়ে এগুলো সাপ্লাই দেওয়াচ্ছে। এ কথা শুনে লহরী বলতে থাকে, মুখ সামলে কথা বলুন, ওর বাবা মা ও অত্যন্ত অত্যন্ত দৃষ্টান্তমূলক একজন মানুষ। তখনই পিকুকে ডেকে নিয়ে আসে কর্ণ চ্যাটার্জি। এরপরে দেখা যায় তটিনীও সেখানে চলে আসে। তটিনী সবকিছু জেনে শিবপ্রসাদকে ফোন করে বলতে থাকে, তোমার মেয়েকে
খুব বাজেভাবে ফাঁসানো হয়েছে। পিকুর টিফিন ক্যারিয়ারের মধ্যে অনেকগুলো টিফিন ক্যারিয়ার ভর্তি মাদকদ্রব্য রেখে দিয়েছে। মিস্টার কর্ণ চ্যাটার্জি দিয়ে তোমার মেয়েকে ফাঁসাচ্ছে, তোমার মেয়েকে স্কুল থেকে বের করে দেবে, সবার সামনে আমার মেয়েকে ছোট করছে। তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, তুমি একদম চিন্তা করবে না তটিনী, আমি আসছি, তুমি একটু ওই দিকটা সামলাও, নিজে হ্যান্ডেল করো।